মধ্যপ্রাচ্য যেন এক অবিরাম, নির্দয় এবং এক টানা চক্র। সংঘাত, রাজনীতি, গোপন চুক্তি, যুদ্ধ এবং তারপর কিছুদিনের জন্য এক নড়বড়ে যুদ্ধবিরতি। আমরা খবরগুলো দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। আমরা সাধারণত এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করি ইতিহাসের চশমায়, রাষ্ট্রবিজ্ঞানের জটিল তত্ত্ব দিয়ে কিংবা অর্থনীতির লাভ ক্ষতির পাল্লায়। আমরা প্রশ্ন করি, কার তেলের খনি কত গভীর, কার অস্ত্রাগারে মারণাস্ত্র বেশি, জাতিসংঘের গোল টেবিলে কার ভেটো ক্ষমতা আছে। এটাকে বলা যায় আমাদের দেখার অনুভূমিক দৃষ্টিভঙ্গি, যেখানে সবকিছুই মানবিক স্কেলে মাপা হয়, যেখানে কার্যকারণগুলো কেবল মানুষের লোভ, তেলের পিপাসা আর ক্ষমতার লড়াই দিয়ে চালিত হয়। আমরা ইতিহাসকে দেখি রিয়েল টাইমে ঘটে যাওয়া এক নাটক হিসেবে, যার চিত্রনাট্য লিখছে মানুষের উচ্চাকাঙ্ক্ষা। কিন্তু আজ, এই মুহূর্তটিতে, আমরা সম্পূর্ণ ভিন্ন কিছু করতে যাচ্ছি। আমার মনে হয় সত্যের গভীরে পৌঁছাতে হলে আমাদের সেটা করতেই হবে। আমরা সেই একই শিরোনাম, একই মানচিত্র, একই সংঘাত দেখব, কিন্তু আমাদের লেন্সটা বদলে ফেলব। একবার ভাবুন তো, আধুনিক ইতিহাস বলে আমরা যেসব ঘটনাকে দেখি, বিশেষ করে ইহুদিদের পবিত্র ভূমিতে প্রত্যাবর্তন, সেগুলো যদি কেবল ভূরাজনৈতিক পরিবর্তন না হয়, যদি এর পেছনে সম্পূর্ণ ভিন্ন কিছু থাকে, যদি সেগুলো আসলে বহু পুরনো, বহু গভীর এক মহাজাগতিক স্ক্রিপ্টের টিকটিক করা ঘড়ি হয়, দৃষ্টিভঙ্গির এই সামান্য বদল সব কিছুই পাল্টে দেয়। আপনি যদি ইতিহাসকে ধর্মনিরপেক্ষ লেন্সে দেখেন, তাহলে দেখবেন শুধুই ভূমিবিরোধ আর ঔপনিবেশিক উত্তরাধিকার। কিন্তু যদি আপনি এটাকে শেষ জমানার তত্ত্ব বা এসক্যাটোলজির দৃষ্টিতে দেখেন, তাহলে সেই একই ঘটনাগুলো হয়ে ওঠে ভয়ঙ্করভাবে নির্দিষ্ট অর্থবাহী। আর আজ আমরা ঠিক সেই নিষিদ্ধ দরজার ওপাশটায় উকি দিতে যাচ্ছি। আমরা ইমরান এন হুসেনের লেখা জেরুজালেম ইন দ্য কুরআন বইটির ৯ম থেকে ১২শ অধ্যায়ের উপর ভিত্তি করে এক গভীর সমুদ্রে ডুব দেব। আমরা লেখক যাকে বলেন একটি পর্থবোধক ব্যবস্থা, যা কুরআন, হাদিস আর আধুনিক ঘটনাকে এক সুসংহত বর্ণনায় যুক্ত করে। এমন এক বর্ণনা যা ইঙ্গিত দেয় আমরা হয়তো ইতিহাসের একেবারে শেষ পাতাগুলোতে বাস করছি। ইমরান হোসেন কোনো এলোমেলো ভবিষ্যৎবাণী ছুড়ে দিচ্ছেন না। তিনি যুক্তি দিচ্ছেন যে কুরআন আধুনিক পৃথিবী বোঝার জন্য একটি নির্দিষ্ট কাঠামো দেয়, একটা ডিকোডার রিংয়ের মতো। আর তার পুরো যুক্তির কেন্দ্রীয় ভিত্তি, যা আপনাকে চুম্বকের মতো টেনে ধরে, তা হল ইহুদিদের পবিত্র ভূমিতে প্রত্যাবর্তন। তিনি বলেন এটিই হল ধর্মীয় ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ঘটনা এবং শেষ যুগ বা লাস্ট এজ বোঝার প্রধান চাবিকাঠি। বেশিরভাগ মানুষই, এমনকি ধর্মপ্রাণরাও, ইসরায়েল রাষ্ট্রকে জীবনের একটা বাস্তবতা হিসেবেই মেনে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হলোকস্ট, জাতিসংঘের বিভাজন, সব মিলিয়ে এটাকে তারা কেবল রাজনীতি ভাবে। কিন্তু হোসেন বলছেন, না, আরও গভীরে দেখো, পর্দার আড়ালে দেখো। সেখানে দাজ্জাল, ইয়াজুজ মাজুজ এবং ইসরায়েল রাষ্ট্র সবাই একই যন্ত্রের এক একটি গিয়ার হিসেবে কাজ করছে। তবে এই মহাজাগতিক মঞ্চের মূল চরিত্রগুলো চেনার আগে লেখক আমাদের পরিচয় করিয়ে দেন একজন ভুল চরিত্রের সাথে। ৯ম অধ্যায় শুরু হয় মির্জা গুলাম আহমদ নামের এক ব্যক্তির দাবির তীব্র খণ্ডন দিয়ে। ১৯ শতকের শেষ লগ্নে ব্রিটিশ ভারতের এই পাঞ্জাবি ব্যক্তি নিজেকে মসিহ এবং মাহদি বলে দাবি করেছিলেন। এখন প্রশ্ন উঠতে পারে, আজকের এই আধুনিক ভূ-রাজনীতির আলোচনায় লেখক কেন মির্জাকে নিয়ে এত সময় ব্যয় করলেন? কারণ আসল হিরে চেনার আগে নকল কাঁচের টুকরোটা চিনে রাখা জরুরি। লেখক মির্জার দাবিকে ব্যবহার করেন আসল মসিহ বা ঈসা আলাইহিসসালামের আগমনের মানদণ্ড বা ক্রাইটেরিয়া নির্ধারণ করতে। তিনি ধর্মগ্রন্থ থেকে একটি চেকলিস্ট বের করেন এবং বলেন, এসো মিলিয়ে দেখি। প্রথমত বংশ পরিচয়। কুরআন ও হাদিসে স্পষ্ট বলা হয়েছে মসিহ হলেন মরিয়ামের পুত্র ঈসা। ঈসা ইবনে মরিয়াম, এটা আক্ষরিক, কোনো রূপক বা মেটাফোর নয়। মির্জা ছিলেন এক পাঞ্জাবি মায়ের সন্তান, তিনি কোনোভাবেই মরিয়ামের পুত্র নন। লেখক বলেন, ধর্মগ্রন্থে যখন মায়ের নাম উল্লেখ করা হয়, তখন তা শারীরিক জন্ম পরিচয়কেই নির্দেশ করে। এখানে আপোস করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, মিশন বা কাজ। সত্যিকারের মসিহ ফিরে এসে নির্দিষ্ট কিছু কাজ করবেন। তার মধ্যে প্রধান হল দাজ্জালকে হত্যা করা এবং ক্রস বা ক্রুশ ভেঙে দেওয়া। ক্রুশ ভেঙে দেওয়া বলতে লেখক বোঝাচ্ছেন
খ্রিস্ট ধর্মের সেই মৌলিক বিশ্বাসের সংশোধন যেখানে ঈসাকে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র বলা হয়েছে। সত্যিকারের মসিহ এসে একত্ববাদ প্রতিষ্ঠা করবেন। কিন্তু মির্জা গুলাম আহমদের জীবনে আমরা কি দেখি? তিনি কি কোনো মিথ্যা মসিহ বা দাজ্জালকে হত্যা করেছিলেন? না। তিনি কি ক্রুশ ভেঙে খ্রিস্ট ধর্মের তৃত্ববাদ খণ্ডন করেছিলেন? একেবারেই না, বরং উল্টোটা ঘটেছিল। তিনি তখন ভারত শাসনকারী ব্রিটিশ সাম্রাজ্যের, যা ছিল একটি খ্রিস্টান শক্তির, গভীর আনুগত্য প্রকাশ করেছিলেন। যিনি ক্রুশ ভাঙবেন বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, তিনি ক্রুশের রক্ষকদের সেবক হলেন। এটি তার দাবির সম্পূর্ণ বিপরীত। আর তৃতীয়ত, এবং সবথেকে বড় কথা, সময়। মির্জা মারা যান ১৯০৮ সালে, প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগে। তিনি বেলফোর ঘোষণা দেখেননি, ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা দেখেননি, ব্রিটেন থেকে আমেরিকায় বিশ্ব ক্ষমতার হাত বদল দেখেননি। লেখক বলেন, দাজ্জালের আসল খেলা বা দাবার বোর্ড সাজানোই তখনও শেষ হয়নি। হুসেনের মতে, সত্যিকারের মসিহ আসবেন দাজ্জাল তার বৈশ্বিক ব্যবস্থা বা ওয়ার্ল্ড অর্ডার পুরোপুরি প্রতিষ্ঠা করার পর, সেটাকে ভেঙে চুরমার করে দিতে, আগে নয়। লেখক খুব কড়া ভাষায় বলেন, আহমদিয়া আন্দোলন ছিল আসলে দাজ্জালের একটি ফাঁদ, যা অনেক সরলপ্রাণ মুসলিমকে বিভ্রান্ত করার জন্য তৈরি হয়েছিল, যাতে তারা আসল বিপদ থেকে চোখ সরিয়ে নেয়। তাহলে সেই আসল বিপদটা কি? দাজ্জাল। জনপ্রিয় সংস্কৃতি বা পপ কালচারে আমরা অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জালকে একজন ব্যক্তি ভাবি, এক দানব। কিন্তু হোসেন বলেন, দাজ্জাল তার চেয়ে অনেক বড়। সে এক ব্যবস্থা, এক সিস্টেম। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সে মুক্ত হয়েছে, এবং ১৪০০ বছর ধরে সে আমাদের বাস্তবতা তৈরি করছে। তার প্রমাণ আজকের এই বস্তুবাদী বিশ্ব, যেখানে রাষ্ট্রকে বাসানো হয়েছে ঈশ্বরের জায়গায়। রাষ্ট্র যা হালাল করে তাই হালাল, যা হারাম করে তাই হারাম। যেখানে সুদভিত্তিক ব্যাংকিং মানুষের রক্ত চুষে নিচ্ছে, যেখানে নারীবাদ আর ধর্মনিরপেক্ষতার নামে পরিবার প্রথা ধ্বংস করা হচ্ছে। দাজ্জাল আমাদের একচোখা বানিয়ে দিয়েছে। আমরা কেবল বস্তু জগৎ দেখি, আধ্যাত্মিক জগৎ দেখি না। কিন্তু দাজ্জাল একা নয়, তার আছে পেশি শক্তি, ইয়াজুজ ও মাজুজ। আর এখানেই ইমরান হোসেন তার তাত্ত্বিক বিশ্লেষণের সবচেয়ে বড় বোমাটি ফাটান, যাকে বলা হয় দ্য টাউন প্রফেসি বা জনপদের ভবিষ্যৎবাণী। সূরা আম্বিয়ার ৯৫ ও ৯৬ নম্বর আয়াত। এটি সত্যি বইটিরা গোয়েন্দা মুহূর্ত। লেখক আমাদের নিয়ে যান এক নামহীন শহরে। তিনি আতশ কাঁচ দিয়ে আয়াতটি বিশ্লেষণ করেন। কুরআন বলছে, এমন একটি জনপদ বা কারিয়া, যাকে আল্লাহ ধ্বংস করেছিলেন এবং তার অধিবাসীদের বের করে দিয়েছিলেন। তাদের উপর একটি হারাম বা নিষেধাজ্ঞা জারি ছিল। তারা আর কখনোই সেই শহরে ফিরে আসতে পারবে না এবং নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে পারবে না। কিন্তু কতক্ষণ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে? কুরআনে সবসময়ই একটা শর্ত বা যতক্ষণ না থাকে। আয়াত কি বলছে? যতক্ষণ না ইয়াজুজ এবং মাজুজ মুক্তি পায় এবং তারা প্রতিটি উচ্চভূমি থেকে বা সব দিক থেকে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। হোসেন প্রশ্ন করেন, ইতিহাসের পাতারে এমন কোন শহর আছে যা এই অদ্ভুত প্রোফাইলের সাথে মেলে? ব্যাবিলন? না। সদম গোমরা? না। তারা ধ্বংস হয়েছিল, কিন্তু কেউ সেখানে রাষ্ট্র গড়তে খিরে যায়নি। মানব ইতিহাসে কেবল একটি শহরই এই প্রোফাইলের সাথে হুবহু মিলে যায়, সেটি হল জেরুজালেম। আর একটিই জাতি, বনি ইসরাইল। ২০০০ বছর আগে আল্লাহ তাদের বিতাড়িত করেছিলেন। তারপর ১৯৪৮ সালে তাদের প্রত্যাবর্তন। লেখক বলেন, এই প্রত্যাবর্তন সাধারণ কোনো ঘটনা নয়, এটি একটি মহাজাগতিক সিগন্যাল। এখানে তিনি তার সেই ভয়ানক লজিক্যাল কনক্লুশন বা যৌক্তিক উপসংহারটি টানেন। যুক্তিটা খুব সরল, কিন্তু হাড়হিম করা। যদি প্রত্যাবর্তন ঘটে থাকে, আর তা তো চোখের সামনেই ঘটেছে, তার মানে হল সেই নিষেধাজ্ঞা বা হারাম উঠে গেছে। আর নিষেধাজ্ঞা ওঠার একমাত্র শর্ত কি ছিল? ইয়াজুজ ও মাজুজের মুক্তি। তার মানে আমরা আর ইয়াজুজ মাজুজের জন্য অপেক্ষা করছি না। তারা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। তারা আর কোনো গুহায় বা প্রাচীরের পেছনে আটকে নেই। তারা এখন বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে। লেখক যুক্তি দেন, যেই বিশ্ব ব্যবস্থা এই প্রত্যাবর্তনকে সম্ভব করেছে, প্রথমে ব্রিটিশ সাম্রাজ্য, তারপর জাতিসংঘ এবং আমেরিকা, এরাই হল ইয়াজুজ ও মাজুজের বিশ্ব ব্যবস্থা। হাদিসে বলা হয়েছে, তাদের সাথে লড়াই করার ক্ষমতা কারও নেই। আজকের দিকে তাকান। এই আধুনিক পশ্চিমা সভ্যতার সামরিক ও অর্থনৈতিক শক্তির সামনে আজ কেউ কি দাঁড়াতে পারে? কেউ না। এটি বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায়।
এমনকি গালিলি সাগরের পানির স্তর কমে যাওয়াকেও তিনি এক ভৌত প্রমাণ বা ফিজিক্যাল কাউন্টডাউন হিসেবে দেখেন। হাদিস বলে, ইয়াজুজ মাজুজ যখন মুক্ত হবে তাদের প্রথম দলটি এই হ্রদের পাশ দিয়ে যাবে এবং পানি পান করবে। শেষের দলটি যখন যাবে তারা বলবে, এখানে একসময় পানি ছিল, তারা সব শুষে নেবে। আজকের মধ্যপ্রাচ্যে পানির সংকট এবং তাবারিয়া হ্রদের শুকিয়ে যাওয়া কি কেবলই জলবায়ু পরিবর্তন, নাকি এটি সেই অতৃপ্ত ভোগের প্রতীক যা আধুনিক সভ্যতাকে গ্রাস করছে? লেখক বলেন, অনলাইনে গিয়ে পানির স্তর চেক করুন, এটা কমছে। এটা সেই ঘড়ির কাঁটা যা আমাদের সময়ের শেষ জানান দিচ্ছে। এরপর লেখক আমাদের নিয়ে যান ক্ষমতার এক অদ্ভুত ঐতিহাসিক সমীকরণে। তিনি দেখান কিভাবে গত কয়েক শতাব্দীতে ইউরোপ, যারা একসময় বিশ্বমঞ্চের প্রান্তে ছিল, যাদের তেমন কোনো বড় সভ্যতা ছিল না, তারা হঠাৎ করেই বিশ্ব বিজেতা হয়ে উঠল এবং অদ্ভুতভাবে তারা পাগল হয়ে উঠল পবিত্র ভূমি জেরুজালেমের জন্য। ক্রুসেড কেন হয়েছিল? কেন হাজার মাইল দূর থেকে ইউরোপীয়রা এই এক টুকরো জমির জন্য রক্ত দিতে এসেছিল? আর তারপর আধুনিক যুগে কেন ব্রিটেন আর আমেরিকা সেই একই আবেশ বা অবশেষণ বজায় রাখল? হোসেন একে বলেন অপবিত্র আলিঙ্গন। তিনি ১৯১৭ সালের একটি ঘটনার কথা স্মরণ করিয়ে দেন। যখন ব্রিটিশ জেনারেল অ্যালেনবি জেরুজালেম দখল করলেন, তিনি শহরে প্রবেশ করে সদম্ভে ঘোষণা করলেন, আজ ক্রুসেড শেষ হল। লেখক বলেন, এই কথাটি খেয়াল করুন, ১৯১৭ সাল কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটি ছিল ৮০০ বছর আগের অসমাপ্ত ক্রুসেডের সফল সমাপ্তি। অভিনেতা বদলেছে, এখন আর চার্চ নয়, বরং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যুদ্ধ করছে, কিন্তু তাদের আত্মা বা স্পিরিট একই, এবং এই সব কিছুই দাজ্জালের মাস্টার প্ল্যানের অংশ। হোসেনের মতে, বিশ্ব রাজনীতিতে ক্ষমতার এই হাত বদল কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ৩টি সুনির্দিষ্ট পর্যায়ে বিভক্ত। দাজ্জাল তার গদি বদল করছে যাতে সে জেরুজালেমে পৌঁছতে পারে। প্রথম পর্যায়, প্যাক্স ব্রিটানিকা। ব্রিটেন বিশ্ব শাসন করেছে, তাদের নৌবাহিনী বিশ্ব দাপিয়ে বেরিয়েছে এবং পবিত্র ভূমি ইহুদিদের জন্য উন্মুক্ত করেছে। দ্বিতীয় পর্যায়, প্যাক্স আমেরিকানা। বিশ্বযুদ্ধের পর ক্ষমতা চলে গেল আটলান্টিকের ওপারে আমেরিকার হাতে। আমেরিকা হয়ে উঠল ইসরায়েলের রক্ষা কবচ। ডলার হল বিশ্বমুদ্রা। ব্রিটেন ক্ষমতা হারালো, আমেরিকা তা তুলে নিল। আর এখন আমরা দাঁড়িয়ে আছি তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ের দ্বারপ্রান্তে, যাকে তিনি বলেন প্যাক্স জুডাইকা। ক্ষমতা এখন জেরুজালেমে স্থানান্তরিত হবে। লেখক বলেন, আমেরিকা কেবল একটি হাতিয়ার ছিল, একটি বিশাল গোলেন বা মাটির তৈরি দানব, যাকে ব্যবহার করা হয়েছে ইসরায়েলের পথ পরিষ্কার করার জন্য, মধ্যপ্রাচ্যকে গুড়িয়ে দেওয়ার জন্য। কাজ শেষ হলে এই হাতিয়ার ছুঁড়ে ফেলা হবে। প্রবক্তার সুরে বলা হয়, আমেরিকা ধসে পড়বে, ডলারের পতন হবে এবং ইসরায়েল নিজেই হয়ে উঠবে বিশ্বের সুপার পাওয়ার। কারণ দাজ্জালকে তার মিথ্যা মসিহা দানি প্রতিষ্ঠা করতে হলে জেরুজালেম থেকেই বিশ্ব শাসন করতে হবে, ঠিক যেমন নবী সুলাইমান আলাইসাল্লাম করেছিলেন। দাজ্জাল সুলাইমান নবীর সেই স্বর্ণযুগের একটি ভুয়ো সংস্করণ তৈরি করতে চায়। কিন্তু সাবধান, লেখক এখানে কাউকেই ছাড় দেননি। তিনি ইসরায়েল রাষ্ট্রকে যেমন ভণ্ড রাষ্ট্র বলেছেন, তেমনি তিনি ধর্মনিরপেক্ষ ফিলিস্তিনি জাতীয়তাবাদকেও শির্ক বলে অভিহিত করেছেন। তার মতে ইসরায়েল রাষ্ট্র এবং পিএলও উভয়ই ধর্মনিরপেক্ষতার একই মুদ্রার দুই পিঠ। যারা আল্লাহর আইনের চেয়ে রাষ্ট্রের আইন বা সংবিধানকে বড় মনে করে, তারা সবাই দাজ্জালের ফাঁদে পা দিয়েছে। তিনি মুসলমানদের সতর্ক করেন, এমন কোনো রাষ্ট্রের জন্য লড়াই করবেন না যা কেবল ভিন্ন ভাষায় ঈশ্বরের অবাধ্যতা হবে। একটা ধর্মনিরপেক্ষ ফিলিস্তিন রাষ্ট্র হলে সেখানেও সুদ থাকবে, মদ থাকবে, আল্লাহর আইনের অবাধ্যতা থাকবে। তিনি বরং সম্মান জানান সেই সব অর্থোডক্স ইহুদিদের, যেমন নেচার কার্টা, যারা বিশ্বাস করে মানুষের চেষ্টায় বা জোর করে ইসরায়েল রাষ্ট্র গঠন করা তোরা বিরোধী এবং ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে বিদ্রোহ। তারা অপেক্ষা করছে সত্যিকারের মসিহের জন্য। লেখক বলেন, এই ইহুদিরাই সঠিক। লেখক এরপর আমাদের দৃষ্টি ফেরান এক আদি সংঘাতের দিকে, ইসমাইল বনাম ইসহাক। তিনি দেখান কিভাবে ধর্মগ্রন্থের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। তোরা বা ওল্ড টেস্টামেন্টে ইসমাইলকে বন্য গাধার মতো মানুষ বলা হয়েছে, যা আরবদের প্রতি ঘৃণার বীজ বুনে দিয়েছে। অথচ কোরআনে ইসমাইল একজন সম্মানিত নবী। লেখক বলেন, আজকের এই ঘৃণা কোনো রাজনৈতিক কারণে নয়, এর শেকড় অনেক গভীরে, সেই বিকৃত ধর্মতাত্ত্বিক ইতিহাসের ভেতরে। তাহলে এই সব কিছুর শেষ কোথায়? ইমরান হোসেন উপসংহারে এক ভয়াবহ এবং চমকপ্রদ চিত্র আঁকেন।
তিনি বলেন পবিত্র ভূমিতে এই যে প্রত্যাবর্তন, এই যে ইসরায়েলের অজেয় উত্থান, এটা ইহুদিদের জন্য কোনো বিজয় নয়, এটা আসলে এক মহাজাগতিক ফাঁদ। ইঁদুর ধরার কলে যেমন পনির রাখা থাকে, ঠিক তেমনি জেরুজালেম হল সেই পনির। আল্লাহ কোরআনে ফেরাউনের দেহ সংরক্ষণের কথা বলেছেন, যাতে তা পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়। মজার ব্যাপার হল, ফেরাউনের মমি মিশরে আবিষ্কৃত হয় 1881 সালে, আর ঠিক তার কিছু বছর পরে 1897 সালে প্রথম জায়নবাদী কংগ্রেস বা জায়নবাদী আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়। লেখক বলেন, এই টাইমিং বা সময়ের মিল কোনো সমাপতন নয়। ফেরাউন যেমন লোহিত সাগরে ডুবে যাওয়ার শেষ মুহূর্তে চিৎকার করে বলেছিল, আমি মূসার ঈশ্বরের ওপর বিশ্বাস করি, কিন্তু তখন আর তার তওবা কবুল হয়নি। ঠিক তেমনি লেখক বিশ্বাস করেন, দাজ্জালের এই সাজানো নাটকের শেষ অঙ্কে যখন আসল মসিহ ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন, তখন ইসরায়েলের অনেকেই সত্য বুঝতে পারবে এবং বিশ্বাস করতে চাইবে। কিন্তু ফেরাউনের মতো তখন হয়তো আর ফেরার পথ থাকবে না। ঢেউ তখন তাদের উপর আছড়ে পড়বে। সব শেষে লেখক আমাদের মনে করিয়ে দেন দুই চোখের দৃষ্টির কথা। দাজ্জাল এক চোখা, সে কেবল বস্তু দেখে, কিন্তু মুমিনদের দুই চোখ দিয়ে দেখতে হবে। দাজ্জালের এই যুগে যা কিছু বাহ্যিকভাবে চকচকে, আধুনিক, প্রগতিশীল এবং সফল মনে হয়, তা হয়তো আসলে জাহান্নামের রাস্তা। আর যা কিছু কঠিন, পুরনো, অজনপ্রিয় এবং পাথুরে, হয়তো সেটাই মুক্তির পথ। আপনি যদি কেবল রাজনীতির এক চোখ দিয়ে দেখেন, আপনি দেখবেন ক্ষমতা আর টাকার খেলা। কিন্তু যদি আপনি আধ্যাত্মিকতার দ্বিতীয় চোখটি খোলেন, তবেই আপনি দেখতে পাবেন সেই টিকটিক করতে থাকা মহাজাগতিক ঘড়ি, যা আমাদের জানিয়ে দিচ্ছে সময় ফুরিয়ে আসছে এবং ইতিহাসের চূড়ান্ত অধ্যায়টি আমাদের চোখের সামনেই লেখা হচ্ছে।